আসসালামু আলাইকুম। অনেকগুলো ক্লাস ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো। আশা করি তোমাদের ভালো লাগছে এবং যেগুলো তোমরা বুঝতে পারছো না তোমরা অবশ্যই একটু জিজ্ঞাসা করো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভালো লাগলে আমাকে লাইক দিও এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে আজকে আমরা অন্য একটি অঙ্ক শিখব। তোমাদের 1.2 অনুশীলনের যে বিভাজ্যতার সাধারণ নিয়ম আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর 1.2 এর যে অনুশীলনের অঙ্ক আছে, এখানে 4টি নিয়মের অঙ্ক ছিল: মৌলিক, যৌগিক, সহমৌলিক এবং বিভাজ্যতার সাধারণ নিয়ম। আমি গত পর্ব ক্লাসগুলোতে তোমাদের মৌলিক, যৌগিক এবং সহমৌলিক ক্লাসগুলো দিয়ে দিয়েছি। তোমরা টাইটেল অনুযায়ী দেখে সার্চ করে তোমরা প্লিজ ক্লাসগুলো দেখে নিও। লিঙ্ক দিয়ে আপাতত সম্ভব হচ্ছে না, কিন্তু তোমাদের যদি কখনো সমস্যা থাকে তো লিঙ্ক চেয়েও আমি অবশ্যই দিয়ে দেব। আচ্ছা, এখন তাহলে বেশি কথা না বাড়াই আমরা শুরু করি। অঙ্ক বিভাজ্যতার সাধারণ নিয়ম। বিভাজ্যতা মানে আসলে আমরা ভাগ করাকেই বুঝি। তোমরা যে ভাগ করো সেটা ভাগ করাই আসলে বিভাজ্যতা। কিন্তু বিভাজ্য কথাটা শুধু ভাগ করাই বোঝাবে এমন না, ভাগ করার পর যেন ভাগ শেষ না থাকে সেটাই হচ্ছে বিভাজ্য। এটাই হচ্ছে সাধারণ কথা। তোমাদের বইতে বলা আছে নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, এরকম কথা বলা আছে। নিঃশেষে বিভাজ্য মানে যার শেষে কোনো সংখ্যা বা অঙ্ক থাকবে না, অর্থাৎ ভাগ শেষ থাকবে না, তাকে নিঃশেষে বিভাজ্য বলে। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যা এমন একটি সংখ্যা হতে হবে যে সংখ্যা দ্বারা ভাগ করলে আর কোনো ভাগশেষ পাওয়া যাবে না। আচ্ছা, এখানে আমরা খাতায় যে সংখ্যাটি লিখেছি সেটা একবার দেখে নিই। এখানে লিখেছি বিভাজ্যতা মানে হলো কোনো একটি সংখ্যা আরেকটি সংখ্যার দ্বারা ভাগ করা গেলে এবং ভাগশেষ শূন্য হলে তাহলে বলে ওই সংখ্যাটি ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে বলা হয় এই সংখ্যাটি ওই সংখ্যা দ্বারা বিভাজ্য বলা হয়। এখানে স্কিপ হয়ে গেছে, বলা হয় ওই সংখ্যাটি ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। এটা আমি আমার মতো করে লিখেছি, তোমরা চাইলে এটা লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এবার আমি তোমাদের যে নিয়মগুলো শেখাবো সেই নিয়মগুলো ভালো মতো করে মনে রাখতে হবে, প্লাস মুখস্থ করে রাখতে হবে। যেহেতু তোমাদের শুধুমাত্র ক্লাস 6 এর এই অঙ্কটাই গুরুত্বপূর্ণ এমন না, এটা গসাগুতে লাগবে, লসাগুতে লাগবে। আদারওয়াইজ যখন তোমরা ভগ্নাংশ করবে তখনও তোমাদের এমন অঙ্ক মানে এরকম নিঃশেষে বিভাজ্য করার নিয়মগুলো জানা থাকলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তোমরা এখন তো এই অঙ্ক অবশ্যই তোমরা মুখস্থ করবা। মুখস্থ করার পর আবার তোমাদের ভালো মতন করে প্র্যাকটিসও করতে হবে এবং প্র্যাকটিস রাখতে হবে। মনে রাখতে হবে অঙ্ক যত প্র্যাকটিস করবা ততই কিন্তু তোমাদের জন্য ভালো হবে। আমরা এখান থেকে শুরু করব 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। শুরু থেকে 1 দ্বারা তো আর বিভাজ্য করা যায় না, সেটা তোমরা জানো যে 1 দ্বারা বিভাজ্য হলেও কেমন হয়, সেটা তো নিয়ে আলোচনা করা লাগছে না। তোমরা 2 থেকে শুরু করবা। তোমরা অবশ্যই খাতায় লিখে নাও 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যেসব সংখ্যা শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 থাকে সেগুলো 2 দ্বারা বিভাজ্য হয়। যেসব সংখ্যার শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 থাকে সেগুলো 2 দ্বারা বিভাজ্য। এখানে আমি উদাহরণ দিয়েছি 38, 124 এবং 570। এখানে প্রত্যেকটা সংখ্যার শেষে 0 আছে, 4 আছে এবং 8 আছে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্যের যে নিয়ম আছে 0, 2, 4, 6, 8 এগুলো এখানে উপস্থিত আছে। অতএব এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি আমরা দেখি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম আছে, যে সংখ্যার সব অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য। সব অঙ্ক, যদি 4টি অঙ্ক এখানে থাকে তো সব অঙ্কগুলো যোগ করে
যে যোগফলটি হবে সেটা যদি 3 দিয়ে তুমি ভাগ করতে পারো, 3-এর ঘরের নামটা পড়ে যদি তোমার সেই সংখ্যার সঙ্গে ম্যাচ খায়, তবে সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো আমি একটু উদাহরণ দিয়েছি 123 যদি যোগ করো 1 যোগ 2 যোগ 3, তাহলে এখানে 6 হয়। 6কে অবশ্যই তোমরা 3 দ্বারা ভাগ করতে পারো। 3-এর ঘরের নামটা পড়ো, 3 দুগুণে 6, অতএব 6কে 3 দ্বারা ভাগ করা যায়। যদি এই ভাগফলটি এই যোগফলটি যদি তোমরা 3 দ্বারা ভাগ করতে পারো, তাহলে 3 দ্বারা পুরো সংখ্যাটিকেও ভাগ করতে পারবা। তোমাদের অনুশীলনীতে হয়তো একটি অঙ্ক আছে যেটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। এটি আমি এই ক্লাসের শেষে তোমাদের সমাধান করে দেব। তোমরা চাইলে খাতায় একটু লিখে রাখতে পারো, অনেকের ভালো হবে তার জন্য। আর এই নিয়মগুলো অবশ্যই একটা একটা করে খাতায় নোট করে সুন্দর করে লিখে রেখে মুখস্থ করে ফেলবে সুবিধার জন্য। দেখো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম: যে সংখ্যা শেষ 2 অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। যে সংখ্যার শেষ 2 অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ কোনো মানে সংখ্যা যেটি 4 ডিজিটেরও হতে পারে, 3 ডিজিটেরও হতে পারে, 6, 7 যত ডিজিটেরই হোক না কেন, তার লাস্টের 2টা সংখ্যা অর্থাৎ ডান দিকের যে 2টা সংখ্যা আছে, এই ডান দিকের 2টি সংখ্যা যদি 4 দ্বারা শুধুমাত্র বিভাজ্য করা যায় অর্থাৎ ভাগ করা যায় এবং মিলে যায়, কোনো কিছু অবশিষ্ট না থাকে, তবে সেটি পুরো সংখ্যাটি যে সে যত বড়ই অঙ্ক হোক না কেন তোমরা 4 দ্বারা সেটি ভাগ করতে পারবা। এখানে আমি উদাহরণ দিয়েছি, দেখো 13 এবং 12 অর্থাৎ 1312। এই 1312 এর শেষের 2টি অঙ্ক হচ্ছে 12, যেটিকে 4 দিয়ে ভাগ করা যায়। 3 4 12, 3 বার যায়। 4 12-র মধ্যে 3 বার যায়, অতএব 4 দিয়ে কিন্তু পুরো এই সংখ্যাটিকেই ভাগ করতে পারবা। তোমরা চাইলে উদাহরণ সহ নিয়মগুলো লিখে নিতে পারো, এতে তোমাদের ভালোই হবে। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম: যে সংখ্যার শেষ অঙ্ক 0 অথবা 5 হয়, সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। যে সংখ্যার শেষ অঙ্কে 0 অথবা 5 থাকে, সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 0 আরেকটি অঙ্ক ছিল যেটি 2 এর নিয়মে ছিল, যে সংখ্যা শেষে 0 থাকবে সেই সংখ্যা 0 থেকে 0 2 4 6 8 এরকম থাকবে, সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, যেটি 2 দ্বারা বিভাজ্য হবে সেটি 5 দ্বারা বিভাজ্য হতে পারে। এখানে তোমরা সেটি মনে করে নিতে পারো যে সংখ্যা, তবে যদি যে সংখ্যা শেষে 0 অথবা 5 হয়, 0 অথবা যদি 5 হয়, সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য থাকবে, অর্থাৎ 0 থাকবে 5ও থাকবে, সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম আছে, দেখে নাও। যে সংখ্যা একসাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, সেটি 6 দ্বারাও বিভাজ্য হয়। একসাথে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হয়, একসাথে হওয়া লাগবে। যে কোনো একটি সংখ্যা মনে করো, সেই সংখ্যাটি একসাথে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, অর্থাৎ ভাগ করা যাবে, সেটি 6 দ্বারাও ভাগ করা যাবে। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি 72। এই 72কে 3 দ্বারাও তুমি ভাগ করতে পারো, 2 দ্বারাও ভাগ করতে পারো। যেটি একসাথেই হবে 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা, সেটি কিন্তু 6 দ্বারা, যে কোনো একটি দ্বারা হলে হবে না। অর্থাৎ যদি শুধু 3 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না, একসাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে সেটি তোমার 6 দ্বারাও বিভাজ্য হবে। এখানে দেখো আমি আরেকটি নিয়ম লিখেছি, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম।
8 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেষ 3 অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলে শেষ 3 অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে দেখো আমি 1 2 1 6 1216 সংখ্যাটি নিয়েছি। এখানে 216 সংখ্যাটি 3 অঙ্ক, এই যে 3 অঙ্ক 216 সংখ্যাটি এটি 8 দ্বারা ভাগ করে যদি বিভাজ্য হয় তাহলে সেটি পুরো সংখ্যাটি বিভাজ্য হবে। যদি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যার সব অঙ্কের যোগফল 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। যে সংখ্যা সব অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 7 2 9 এই তিনটি যোগফল করে 18 হলো এবং 18 যদি 9 দ্বারা বিভাজ্য ভাগ করা যায় তবে সেটি পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যে সংখ্যার শেষ অঙ্ক শূন্য হয়, যে সংখ্যার শেষ অঙ্ক শূন্য হয় সেই সংখ্যা 10 দ্বারা বিভাজ্য। যেমন 70 150 230। আচ্ছা, এই কয়েকটি অঙ্ক খুবই সহজ আছে, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে বুঝতে পারবা। দেখো আমি তোমাদের এখন যে টাস্কটা দিব সেটা হচ্ছে যে এখানে একটি প্রশ্নের কথা বলেছিলাম। দেখো তোমাদের অনুশীলনের অঙ্কে হয়তোবা এই প্রশ্নটি আছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। তোমরা অনেকে এই সব অঙ্কে ঘাবড়ে যাও, কিন্তু আমি যখন তোমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ক্লাস করিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম এই ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা নির্ণয়ের সহজ নিয়মগুলো দেখিয়েছিলাম। অতএব তোমরা যদি ক্লাসগুলো ফলো করো তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বলি তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? সব থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু হচ্ছে 1 দিয়ে এবং 1-এর পরে 4টা শূন্য হচ্ছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় 5টি সংখ্যা থাকবে যেটি 1 দিয়ে শুরু হবে এবং 4টি শূন্য থাকবে, তাই না? আমরা ইতিমধ্যে জেনেছিলাম 1 অঙ্ক থেকে 10 অঙ্ক পর্যন্ত আমি কিন্তু তোমাদের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার দেখিয়েছিলাম যে বের করবা কিভাবে। অতএব তোমরা নিশ্চয়ই জেনেছো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরকম 10,000। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছি এবং এটিকে 3 দ্বারা বিভাজ্য করা লাগবে। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি ছিল? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম ছিল যে সংখ্যার সব অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাটি অর্থাৎ 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা বের করেছি এই সংখ্যাটি যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, এটির যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেটি এই পুরো অঙ্কটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা দেখে নিই যে যোগফল কত হয়। যোগফল নির্ণয় করতে গেলে আগে তোমাদের যোগ বের করতে হবে, তাই না? যোগফল তাহলে 1-এর সাথে যদি বাকি 4টা শূন্য যোগ করে দাও তাহলে কিন্তু যোগফল তোমার একই হচ্ছে। কত হচ্ছে? 1 হচ্ছে যোগফল। এই যে যোগফল 1 হচ্ছে, এটি কি 3 দ্বারা বিভাজ্য হলো? এটি 3 দ্বারা বিভাজ্য হলো না, কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য করা লাগবে। তাই 3 দ্বারা বিভাজ্য হতে গেলে মনে করো 1-এর পরে যে সংখ্যাটি আছে 3 দ্বারা বিভাজ্য হয়। 1-এর পরে যে সংখ্যাটি বিভাজ্য হয় 2 কিন্তু বিভাজ্য হচ্ছে না। 1-এর পরে সংখ্যাটি 2 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তবে আর কোনটি বিভাজ্য হচ্ছে? 1-এর পরে সিরিয়াল অনুযায়ী 1-এর পরে 2-এর পরে 3 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য। 3-এর মধ্যে একবার যায়, অতএব 3 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা যদি 1-এর সঙ্গে যোগ 2 করি তাহলে ফলাফল হচ্ছে 3। অতএব আমরা যদি এই যে ক্ষুদ্রতম যে সংখ্যাটি আছে এই ক্ষুদ্রতম সংখ্যাটির সঙ্গে এই যে এটির সঙ্গে যদি 3 যোগ করি তাহলে হচ্ছে
10,003 10,003 এটি 3 দ্বারা বিভাজ্য হবে। এটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য। আমি কি বোঝাতে পারলাম? কি করেছি? প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে 4টি শূন্য, মোট 5টি সংখ্যা থাকবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় 5টি সংখ্যা, যেটি 1 থেকে শুরু এবং পরে 4টি শূন্য। এবং পরে কি করেছি, যা 3 দ্বারা বিভাজ্য করা লাগবে। আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়ম জেনেছি যে সব অঙ্কগুলো যোগফল নির্ণয় করে সেটিকে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন সব অঙ্কগুলো যোগ করে আমরা মাত্র 1 পেয়েছিলাম, যেটি 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছিল না। 1-এর পরে সিরিয়াল অনুযায়ী 2 আসে, 2ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় না। অতএব আমরা 1-এর পরে 3 পেয়েছি সিরিয়াল অনুযায়ী, 2 যেহেতু হয়নি তাই 3 পেয়েছি। তাই 3 বানাতে গেলে আমরা এই 1-কে 2 দ্বারা যোগ করে 3 বানিয়ে নিয়েছি। 3 বানিয়ে নিয়েছি, যা 3 দ্বারা বিভাজ্য হয়। 3 দ্বারা বিভাজ্য হয়েছে এবং এই 3-কে 10,000 সঙ্গে যোগ করে 10,003 পেয়েছি। এই 10,003 যা 3 দ্বারা বিভাজ্য হয়। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যদি তুমি এখানে এই যে এই সবগুলো সংখ্যা যদি তুমি যোগ করো, 1 যোগ 0, এইটার কথা বলতেছি, 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 3, তাহলে এখানে এখানে 3 হতো। আচ্ছা, আমরা এখানে আরেকটা অঙ্ক যেটা আছে, 5 দ্বারা বিভাজ্যতার নিয়মের এবং 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের গঠন অনুযায়ী একটি নিয়ম এখানে দেওয়া আছে। সেটি হচ্ছে, এই যে আমি ছোট করে এখানে লিখে দিয়েছি, 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে তোমাকে আগে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে এই যে বড় থেকে ছোট অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাতে হবে। অর্থাৎ 7-এর পরে 5 দিতে হবে, 5-এর পরে 3 দিতে হবে, 3-এর পরে 2 দিতে হবে, 2-এর পরে 0 দিতে হবে। এবং তারপরে এই যে 4 এবং 5-এর যে নিয়ম আছে, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে সংখ্যা শেষ 2 অঙ্ক গঠিত 4 দ্বারা বিভাজ্য হয় সেটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে শেষের 2 অঙ্ক আসছে 20, যেটি 4 দ্বারা অবশ্যই বিভাজ্য হয়। তাহলে এই অঙ্কটি 4 দ্বারা অবশ্যই বিভাজ্য। আচ্ছা, এবার 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, যে সংখ্যা শেষ অঙ্ক 0 এবং 5 হয় সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। এটা শেষ অঙ্ক হচ্ছে 0, অতএব এটিও কিন্তু 5 দ্বারা বিভাজ্য। এবার আমরা যদি আরেকটি নিয়মে আসি, আরেকটি প্রশ্ন আসি, যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো। বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে এবং বৃহত্তম সংখ্যা 9তে গিয়ে শেষ হবে বৃহত্তম সংখ্যা। অতএব 7টা 9 যদি তুমি এখানে দাও তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার সঠিক নিয়ম আমি তোমাদের শিখিয়েছিলাম, অতএব সেটা নিয়ে আর সমস্যা থাকার কথা না। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করেছি এবং এটি কি 6 দ্বারা বিভাজ্য হচ্ছে? তোমরা একটু এটা বাসায় ট্রাই করে বলবা আমাকে যে এটি 6 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, তারপরে আমি তোমাদের উত্তর জানাবো। আজকের মতো ক্লাস এইটুকুই, পরবর্তী ক্লাস আবার